এখানকার ওয়েদার খুব খারাপ হচ্ছে, পরিস্থিতি ভালো না, আমরা বেরিয়ে যাচ্ছি, আর অপেক্ষা করবো না। এবার আমাদের নিচে নামার পালা। প্রায় 1টা নাগাদ আমরা নিচে নামা শুরু করলাম, দেখি কী হয়। কটা বাজে গো? হ্যাঁ 1টা হবে, চলো। শ্রীকৃষ্ণ মন্দির দর্শন করে বেলা 1টা নাগাদ আমরা নিচে নামা শুরু করলাম। ওঠার সময় কিন্তু আমরা খুব সামান্যই একটু ভোজন করেছিলাম, সামান্য ভোজন বলতে কি একটু একটু ড্রাই ফ্রুটস নিয়েছি। খাওয়ার আহার আমাদের সাথেই রয়েছে, ব্যাগের মধ্যেই রয়েছে, দিদির দেওয়া রুটি আর শাক। এখন রাস্তায় গিয়ে আমরা আহার করব। খুব সুস্বাদু আহার দিদি দিয়েছেন আমাদের। শাক আর পরোটা দেখো, ওই ভোরবেলা উঠে বানিয়ে দিয়েছে, আর শাকের এত টেস্ট। আমাদের হোমস্টের দিদির হাতে বানানো রুটি আর শাক খেয়ে আমরা খুব দ্রুত নেমে পড়ি, এই যে গেটের কাছে চলে আসি। বেশি সময় লাগে না, নামতে খুব একটা সময় লাগেনি, আর আমরা খুব দ্রুত নামছিলাম, কারণ বৃষ্টি হয়ে গেলে এই রাস্তায় চলা কিন্তু খুব কষ্ট হবে। যত দ্রুত সম্ভব, যদিও সাথে ছাতা রেনকোট আছে, তথাপি বৃষ্টি হওয়ার আগেই কিন্তু আমাদেরকে রুমে ঢুকে পড়তে হবে। এই যে এই যে এই যে ইয়া হোমস্টে। हाँ हरदेव बाबू देखिए सब खुमानी तुलছে। बाप रे बाप, देखो खुमानी इसको हम लोग का हुआ खुमानी बोलता है। ये सूखा के हम लोग का हुआ जाता है ड्राई फ्रूट्स में। খুমানি পড়ে রয়েছে সব এই গাছের থেকে, এই পুরো গাছ ভর্তি। হ্যাঁ, আমরা কুড়িয়ে কুড়িয়ে খেয়েই যাচ্ছি, পেট ভরে গেল খেতে খেতে, এত মিষ্টি, এত সুস্বাদু। হ্যাঁ, এই গাছগুলো সব ভোর চলে এসেছি। বেশ পরিশ্রম, যাই হোক এখানে এসে একটু আরাম পেলাম। এখানকার ব্যবস্থাপনা খুব সুন্দর। এখন চাটা হবে, রাতের আহারটাও বলে দিয়েছি, খুব দারুণ। সবাই সাথে থাকুন। আগামীকাল আমরা ইউলা থেকে বেরিয়ে যাব, আগামীকাল একাদশী, ইউলা থেকে বেরিয়ে যাবো। রাতে এখানে কি ভোজনের ব্যবস্থা করছে দিদি দেখি। হ্যাঁ, সকালে ভোর 6টায় বেরিয়েছি আর ঢুকলাম 5টায়, মানে 11 ঘন্টা হাঁটার হাঁটা, পাটা একদম ব্যথা হয়ে গেছে। খাওয়ার দিদি বানিয়ে দিয়েছিল, পরোটা খেলাম, নো প্রবলেম। পরোটার শাক দারুণ টেস্টি, দারুণ। চলো এইখানেই আমরা ইউলা কান্দি, যে আমাদের শ্রীকৃষ্ণের সর্বোচ্চ মন্দির দর্শনের যে ভিডিও, সেটা এখানে শেষ করছি। সকলে ভিডিও দেখে কমেন্টস করবেন কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেল सब्सक्राइब করবেন। होम स्टे से हम लोग विदाई लेते हैं। बहुत सुंदर व्यवस्थापना था, 2 दिन बहुत अच्छा बीता है। बहन जी ने हमारा पूरा सेवा किया है, देखिए सब मिलकर लगा हुआ था, बहुत सुंदर। ओहो, दोबारा हाँ दोबारा आइएगा। ओके, बहुत अच्छा लगा। चलिए, ওয়েদার আজকে খুব খারাপ, এখানে চারিদিকে মেঘলা আকাশ। হ্যাঁ, কিন্তু তার মধ্যে আমাদের বেরোতে হবে। আমাদের এখন কিন্নর কৈলাস যাব, দেখি ওখানে আজকে তো যাত্রা বন্ধ আছে, কি হয়। আমরা কিন্নর কৈলাস অবধি যাওয়ার চেষ্টা করছি। তাংলিং যাব, তাংলিং থেকেই রেজিস্ট্রেশন করে আগামীকাল যদি যাত্রা হয় তা করবো, নাহলে ব্যাক বাড়ি চলে যাব। দেখা যাক কী করা যায়। আমাদের হোমস্টেটা খুব সুন্দর ছিল, 2 দিন খুব ভালো লাগলো। হাতে সময় থাকলে 1 দিন আরও থাকতাম, খুব ভালো ছিল, ব্যবহার খুব সুন্দর ছিল। এই যে তুষারবাবু রেডি হয়ে গেছে, চলো আমরা বেরিয়ে পড়ি। এখন নিচের দিকে যাব, ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে 9:15, 9:30 বাস আছে। শুধুমাত্র সেই দর্শনীয় স্থানগুলো দেখাটাই কিন্তু ভ্রমণের পার্ট নয়। এই যে কোথায় থাকলেন, সেখানকার মানুষের ব্যবহার, সেখানকার কালচার, সংস্কৃতি, ভাষা, এই সব কিছু নিয়ে কিন্তু ভ্রমণ একটা প্যাকেজ। আমাদের এবারের ভ্রমণে এই যে 2 দিন আমরা যে হোমস্টেতে থাকলাম, এদের এত সুন্দর ব্যবহার হিমাচলীদের, এটা একটু স্মরণীয় হয়ে থাকবে। কোথাও তো একটু ভুল বোঝাবুঝি হয়, তার মধ্যে কিন্তু স্মরণীয় হয়ে থাকবে এটা। দারুণ। এই দেখুন ফল পড়ে আছে, এগুলো একটু একটু
দেখি ভালো দেখে ফ্রেশ একটা নাও, খাই দেখি একটু। মিষ্টিতে একটু নোংরা আছে, অনেক ফল পড়ে গেছে। আমরা যখন হোমস্টে থেকে নিচে নামছিলাম বারবার পিছন ফিরে তাকাচ্ছিলাম হোমস্টের দিকে। বাচ্চাগুলো হোমস্টের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখছিল, যতক্ষণ দৃষ্টি যাচ্ছিল আমি দেখছিলাম। দিদিও আমাদেরকে দেখছিল, খুব ভালো লেগেছে ওদেরও আমাদের খুব ভালো লেগেছে, আর আমাদেরকেও ওরা খুব পছন্দ করেছিল। 2 দিন খুব আনন্দে কাটলো। আর আজ আবার অর্ণবের অর্থাৎ বড় ছেলেটার জন্মদিন ছিল, হ্যাঁ, ওই জন্য আসার সময় ওর হাতে ওটা টাকা দিয়ে আসলাম, বললো তুমি একটা কিছু গিফট কিনে নিও। খুব খুশি ওরা ভাবতেই পারে না এইরকম ব্যবহার, দারুণ ছিল। যাওয়ার দিন এখান থেকেই বাসে নেমেছিলাম, আর এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল ইউল্লা। আমরা হোমস্টে পৌঁছেছিলাম, আজকে হোমস্টে থেকে নিচে নেমে আসলাম। এখানে বাসের অপেক্ষা, টাপড়ি যাব, টাপড়ি থেকে ডিসিশন নেব। হ্যাঁ, কী করা যায় দেখি। ওয়েদার খুব ভালো না, মেঘলা আকাশ। হ্যাঁ, বাস আসবে এখনই, 9:30 বাস আসবে। কি সুন্দর লাগছে এখান থেকে, ওই উপরে আমরা ছিলাম। হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখো, দেখ সব হোমস্টের নাম দিয়ে আছে এখানে, দারুণ। সারা রাত এই জলের আওয়াজ। শীতের সময় যদি এখানে আসেন তাহলে উল্লাকান্ডার মন্দিরটা কেমন হয় দৃশ্য দেখুন। কিন্তু এই সময় ট্রেক একটু কঠিন হয়ে যাবে, বেশ কঠিন, একটু মানে বেশ কঠিন হয়ে যাবে। আমরা একটু শখ হলো যে দেখি যদি সম্ভব হয় আসবো। আঁকা বাঁকা রাস্তার মধ্যে দিয়ে আমাদের বাসটা আসছে, আর অনেক প্যাসেঞ্জার এখানে চলে এসছে। আর ওয়েদার খুব খারাপ হচ্ছে এখনই, যদি বাসে না উঠে পড়ে বৃষ্টির সম্ভাবনা আছে। হ্যাঁ, এরা সব বাসের যাত্রী, এরা সব টাইম জানে, সেই সময় সব এসে হাজির। এই যে আমাদের বাস আসছে, বিশাল আওয়াজ করে, কারণ একদম তাপড়ির থেকে ইউলা অনেক উচ্চতা, সারা রাস্তা উঁচুতেই উঠতে হয়। এখন নামার সময় নামবে, বাসটা নিচের দিকে যাবে। এই বাসটাতে আমরা আবার তাপড়ি চলে যাব। হ্যালো ফ্রেন্ডস, 22 তারিখ 22/7/2025 সিমলার একটা হোটেল থেকে আজকে আমরা ফিরে যাব। আমরা বেশ আগেই আমাদের পুরনো টিকিটগুলোকে ক্যান্সেল করে ফিরে যাচ্ছি। নতুন করে আবার টিকিট করলাম, টিকিট পেয়ে গেছি, নো প্রবলেম। সিমলা হিমাচল প্রদেশের রাজধানী, ক্যাপিটাল সিটি। কাল রাত্রে 10টায় আমরা এখানে এসেছি। তো এটা পরম সৌভাগ্য, হোটেল পেয়ে যাই। এত বড় শহরে হোটেল পাওয়া খুব একটা কঠিন না, রাত কাটানোর জন্য ঠিক আছে। খোঁজাখুঁজি করলে বা সময় মতন আসলে একটু ভালো হোটেল পাওয়া যেত। চলো ঠিক আছে, আমরা 2জন পুরুষ মানুষ আছি, কোনো অসুবিধা হয় না। তো গতকাল আমরা টাপড়ির থেকে রওনা দিয়েছিলাম বেলা 11টা। গাড়ি এখানে 5টার থেকে 6টার মধ্যে ঢোকার কথা বিকালে, কিন্তু সেখানে রাত্রি প্রায় 9:30টায় আমরা ঢুকি, কারণ রোড জ্যাম, ধস। বৃষ্টির সময়, বর্ষার সময় এই হচ্ছে পাহাড়ি রাস্তার অবস্থা। হ্যাঁ, বর্ষার সময় এই সমস্ত পাহাড়ি শহর একটু বিপজ্জনক হয়েই যায়, আর তাই হয়েছে। গতকাল আমরা জ্যাম ট্যাম অতিক্রম করে প্রায় ঘন্টা 3 পরে সিমলা এসে পৌঁছালাম। দারুণ শহর, রাত্রিবেলা দারুণ লাগছিল। আমরা বেরিয়েছি একদিনের সিমলা সফরে। আমরা একটা গাড়ি রিজার্ভ করেছি 1500 টাকা দিয়ে, কুফরিতে যাবে, ওখান থেকে আমাদেরকে সব দেখাবে। হালকা হালকা ওয়েদার, কিন্তু এটা বর্ষার ওয়েদার। এখন হালকা হালকা দেখি বৃষ্টি পড়ছে। আর তারপরে আমরা এখান থেকে কালকা যাব। কালকার থেকে আমি যাব দিল্লি, তুষারবাবু চলে যাবে হাওড়া, ও ডাইরেক্ট ট্রেন নেতাজি এক্সপ্রেস। আর আমি দিল্লির থেকে অন্য একটা ট্রেন ধরে চলে যাব মালদা হয়ে ডালখোলা। তাপড়ির থেকে সিমলা ডাইরেক্ট বাস আছে, আমরা সেই বাসে চলে আসলাম। বর্ষার মধ্যে 30 টাকা সিমলা ম্যাল রোডে, দারুণ। সবার হাতে ছাতা, কি সুন্দর লাগছে দেখো, মেঘলা আকাশ, দারুণ দৃশ্য। চড়াই উতরাই শহর জুড়ে, একবার নিচে নামা, একবার উপরে ওঠা।
এখন অবধি একটু ভালো আপেল পাওয়া গেল না। ইন্টিগ্রেটেড ডেলিভারি সেন্টার, সিমলায় পোস্ট অফিস, বিরাট পোস্ট অফিস। চলো ফাইন। সিমলা কালীবাড়ি, ওহো সিমলা কালীবাড়ি 200 বছর পুরনো, 1823 সালে। বাবা ফাইন, নাইস। বর্ষার জন্য এখানকার দৃশ্য খুব ভালো দেখানো গেল না, কুয়াশা চারিদিকে। নাহলে এখান থেকে উপর থেকে এটা শিব মন্দির আর এটা কালী মন্দির, সিমলা কালীবাড়ি। দারুণ, খুব সুন্দর, ভিতরে খুব ভালো লাগলো দেখে। বাঙালি পুরোহিত আছেন এখনো। এটা হচ্ছে সিমলা মিউজিয়াম। হ্যাঁ, এখানে স্টে করলে এগুলো দেখা যায়, এখনো তো খোলে নাই। সকালবেলায় 9টা বাজার ওই গ্র্যান্ড হোটেল, সিমলা গ্র্যান্ড হোটেল সামনে দেখা। দারুণ ব্যাপার সব। বৃষ্টি আকাশে মেঘাচ্ছন্ন, মাথায় ছাতা নিয়ে বেরিয়েছি। ছাতা একটা কিনতে হলো, আগের ছাতাটা হারিয়েছে। মজা আসতো কিন্তু যদি রোদ হতো। 8টা থেকে 8:30, 8:30 থেকে 9টা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এখানে। এই সিমলা স্টোরি, এই সিমলা ম্যাল মার্কেট, এই ম্যাল রোড কি সুন্দর দেখা, পরিষ্কার একদম ঝকঝক করছে। ওয়েদারটা ভালো হলে এত সুন্দর লাগতো না জায়গাগুলো। ফুটপাতে দোকান টোকান বসে কেনাকাটার জন্য খুব সুন্দর লাগে। এই হচ্ছে সেন্টার পয়েন্ট, লাজপত রায়। এই ম্যাল থেকে সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে, কিন্তু কিছুই দেখার উপায় নেই। কর্পোরেশন, টাউন হল, সিমলায় বড় বড় ক্লাব আছে দেখছি। ব্রিটিশ, ওই একটা চার্চ, ওই চার্চে যাবা? ওই যে সামনে। এটা একটা রেস্টুরেন্ট। ও রাতের বেলা যা লাগবে না এগুলো দেখতে। হ্যাঁ দেখো, সিং ফার্মার, 1906 থেকে 1981। ইনি হচ্ছেন হিমাচলের প্রতিষ্ঠাতা, হিমাচল নির্মাতা। ভিউ পয়েন্ট কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, মেঘলা আকাশ, অপূর্ব দৃশ্য, অপূর্ব। সত্যিই সিমলা আমরা শুনেছি, কিন্তু এসে দেখছি অপূর্ব অপূর্ব অপূর্ব। একদম মনে হয় আপনি বিদেশে আসছেন, এত সুন্দরভাবে সাজানো। দারুণ দারুণ দারুণ। सिमला स्टेट लाइब्रेरी। ये थोड़ा हार्ड है लेकिन थर्ड वाली वीडियो समझ आ गई। अरे ये चर्च, शिमला चर्च, क्राइस्ट चर्च शिमला। ओह दारुण। हाँ हमारे भोजन टोजन हो गए, हमरा चललाम। ब्रेकफास्ट कर लिया? हाँ हाँ हाँ, ब्रेकफास्ट सब हो गया। अभी हम लोग जा रहे हैं कुफरी। कुफरी कुफरी में भाई क्या क्या दिखाते हैं, देखते हैं। शिलोंग से 20 किलोमीटर होगा, कुफरी ज़्यादा दूर नहीं है। ठीक है, शिलोंग साइड सीन में आता है वो ना। हाँ, आज सुबह हम ऐसी शिलोंग सॉरी शिमला, हम लोग सुबह माल रोड घूम गए। शिमला माल रोड, कालीबाड़ी सब देख के आ गए हैं। बहुत सुंदर वेदर, थोड़ा बिछड़ कर ना। वेलकम टू माय चैनल। ओके, ये मेरा भाई है, बड़ा सियाना है एकदम, बिजनेस में पक्का बिजनेस में। ठीक है जी जी। इन्हीं का होटल है, इन्हीं का गाड़ी, सब व्यवस्था इन्हीं का है। इनका नंबर हम दे देंगे, आप लोग कॉन्टैक्ट कर लीजिए। গতকাল বেলা 11টা নাগাদ আমরা ইউলা থেকে টাপুরি ফিরি। এবার টাপুরিতে আসার পর কিন্নর কৈলাস যাত্রার জন্য ওখানকার একজন গাইডের সাথে কথা বলি। আমি বললাম আমরা যদি আজ যাই, আগামীকাল কি যাত্রা সম্ভব আছে? উনি বললেন না, একদমই আসবেন না, এখানে যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে বর্ষার কারণে। ওই জন্য আমরা ফিরে গেলাম, সিমলা হয়ে বাড়ি চলে আসলাম। এই জায়গাটা হচ্ছে সিমলা গ্রিন ভ্যালি। আমরা যেদিন সিমলা হয়ে যেদিন যাচ্ছিলাম, সেদিন এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার ছিল ওয়েদারটা, এবং পুরোটাই দেখেছিলাম আমরা। এখানে নেমেছিলাম, অনেকক্ষণ ছিলাম, কিন্তু আজকে আর দেখার মতন কিচ্ছু নেই। আজকে এটা আমাদের সাইট সিনের মধ্যে আছে, কুফরি সাইট সিনে।
पॉइंट और मंदिर, और जो करने का है वो है जिप लाइनिंग, वैली क्रॉसिंग, ये एक्टिविटीज़ करने की। ऊपर जाकर करना पड़ता है सब? हाँ, ये एक्टिविटीज़ भी होती है ऊपर जाकर। वही 3 किलोमीटर जाना पड़ेगा? नहीं, घोड़े पे 3 किलोमीटर है, जिप्सी से 6-7 किलोमीटर दूर से जाना है। সিমলা থেকে 20 কিলোমিটার ধরে কুফরি আসলাম আমরা। সারাদিনের জন্য একটা গাড়ি ভাড়া করেছি, আরও কিছু সাইট সিন করে তারপরে আমরা বাস স্ট্যান্ডে আমাদেরকে নামিয়ে দেবে। মালপত্র সব নিয়েই গাড়িতে উঠেছি, হোটেলটা ছেড়ে দিয়েছি। এইখানে দেখুন বড় একটা ওয়াল দিয়ে ওই কুফরির ভিতরে যে বিষয়গুলো দেখার আছে এগুলোকে বাইরের রোড থেকে আপনাকে দেখতে দেবে না, ঘিরে রেখেছে। পুরো কমার্শিয়াল ব্যাপার একটা। যেভাবে হোক ট্যুরিস্টদেরকে এখানে আকৃষ্ট করে তাদেরকে কাছ থেকে কিছু পয়সা নিয়ে আর জোগাড় এখানে কিন্তু ভালো করা আছে, কিছু করার নেই, এটা একটা উপার্জনের একটা রাস্তা, সুতরাং এগুলোকে আমাদের মেনে নিতেই হবে। কুফরিতে বিভিন্ন অ্যাডভেঞ্চার সাইট আছে, হ্যাঁ, কুফরি আসেই মানুষ এরকম অনেকটা কাশ্মীরের শ্রীনগর থেকে যে আমরা যাই গুলমার্গ এরকম ভিউ আছে ভিতরে। এখানে চলুন, এনারা রোজগারের জন্য বসে আছে সব, ওয়েদার ভালো না, লোকজন নেই। লাস্টে আমি ফাইনালি যাবো না, যেমন করে ফাইনালি ঠিক করলাম যে না যাই। 500 টাকা হর্স রাইডিং ঘোরাতে নেবে, ঘন্টা 2 ঘুরাবে ভিতরে, একটা বিরাট এরিয়া ঘুরিয়ে নিয়ে আসবে। 1000 টাকা হচ্ছে ইসে জিপসিতে, আর ঘোড়ায় হচ্ছে 500 টাকা। দেবো না, চলো ঘোড়ায় যাই, 2-3 ঘন্টা লাগবে। আমার সাথে তুষার আছে, তুষার যাবে না তো যাবেই না, কেননা ওয়েদারটা সত্যিই ভালো না। তবুও আসছি যখন একটু ঘুরি আর কি আছে। তাহলে আপনারাই বা কী দেখবেন, কী বুঝবেন কুফরিতে কী আছে। সিমলা থেকে 20 কিলোমিটার দূরে কুফরি, এই অ্যাডভেঞ্চার সাইড, এখানে এই আছে ব্যাস আর কিছু। ওকে, সব আসে এখানে একদিনের জন্য। ঘোড়ায় করে সাফারি, ঘোড়ায় করে যাবো একটু সাফারি। চলো। চলো, বাপ রে, এখানে তো অনেকগুলো ঘোড়া। हट जाओ बाबू, हट जाओ। हाँ, अरे बाबा की रास्ता देखो, हाँ, এর মধ্যে ঘোড়া চলছে। আর এই দেখো, হ্যাঁ, এই যেগুলো রাজমা হয়েছে, রাজমা। হ্যাঁ, রাজমা রাজমা। এই দেখো রাস্তার কি বাজে অবস্থা, এর মধ্যে দিয়ে পায়ে হাঁটা তো সম্ভবই না, ঘোড়ায় যেতে হবে। বাপরে বাপ, ঘোড়া 500 টাকা নিয়েছে। চলো, সিমলাতে আসলে এই কুফরির এই অ্যাডভেঞ্চার এটা আপনার কিন্তু চাই, দারুণ ইন্টারেস্টিং। क्या हुआ हो? ठीक से चलिए बाबू। चलो 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 चलो, रास्ता खूब खराब। देखो घोड़ाগুলোর পাওয়ার দেখো। चलो चलो, अरे झुको, चलो। फाइन, এই রাস্তা তো খালি পায়ে হেঁটে আসাই যাবে না, ঘোড়া লাগবেই। ও হো হো, দারুণ 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 দারুণ, ফাইন। চলো, বাহ। আমি ঘোড়ায় করে কুফরির সেই অ্যাডভেঞ্চার জন্য আসলাম, ওয়েদারটা ভালো না, ভিতরে দেখি সে অবাক কাণ্ড চলছে এখানে, বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার। তার জন্য আবার পেমেন্ট করতে হবে, শুধু ঘোড়ায় যাওয়া আসা, আর এখানে একটা মন্দির আছে ওটা দর্শন করা হচ্ছে 500 টাকা ঘোড়ায়। আর বাকি অ্যাডভেঞ্চার যা কিছু করবে এখানে সব পেমেন্ট করে করে করতে হবে। দারুণ, এটা না আসলে তো বোঝাই যেত না, হ্যাঁ, যে এখানে ভিতরে এত বড় কর্মকাণ্ড হচ্ছে। এই দেখুন কী হচ্ছে এখানে, এই দেখো
দোকানপাট ভর্তি, বাইরে থেকে কিছু বোঝা যাবে না মেন রোড থেকে যখন যাবে। একটা পুরো মার্কেট ভিতরে, তবে কি বর্ষা হওয়ার জন্য, নাহলে একটা দারুণ জিনিস। বৃষ্টি না হলে যে কাপড় চোপড় সব বিক্রি হচ্ছে, বিশাল মার্কেট আছে। चलिए साहब देखिए, अच्छा आते हैं, रुकिए पहले देखने दीजिए। पैसा नहीं देना है कहीं, आते हो पीते हो शॉपिंग करते हो, उस चीज का नॉर्मल चार्ज रहता है भैया। कोई फालतू चार्ज मांगेगा इस नंबर पे कॉल कर देना भैया, खुद निपट लेंगे। बाकी एक चार्ज यहाँ से ऑप्शनल ही है, वो देखो आप पे डिपेंड है करना नहीं करना, मैं फोर्स नहीं करूंगा। आपको लगता है कि करना चाहिए तो कीजिए, नहीं लगता तो छोड़ देना भैया। मेरे पास क्या नहीं एटीवी नहीं बताऊंगा भैया, बारिश लगा भीग जाता है। মন্দিরের ভিতরে আমি একাই প্রবেশ করলাম, তুষার তো আসলোই না, অনেক রিকোয়েস্ট করলাম, কেউ আসলোই না, কেন জানি না। আমি লাস্টে বাধ্য হয়ে আসলাম, যে কিছু না দেখে যাওয়া ঠিক হবে না। মাহেশু নাগ মন্দির দর্শন খুব ভালো লেগেছিল, খুব ভালো লেগে। ওয়েদারটা একটু খারাপ আছে ঠিকই। महासू नाग मंदिर, महसू नाग महासू नाग, महासू महसू नाग मंदिर। आप यहाँ साल भर यहीं रहते हैं? हाँ, हम 4 वर्षों से यही, हैं? 4 सालों से यही। हाँ, और हनुमान जी का भी पूजा चलता है यहाँ? हाँ, वहाँ प्राचीन मंदिर यही है ऊपर में, नाग देवता का। वो वर्ष में एक बार खुलता है, कहाँ है वो मंदिर? यही ग्राउंड में बाहर जाके। है? हाँ, वो वर्ष में एक बार खुलता है, अच्छा। ऋषि पंचमी, जिस दिन कहते हैं ना कि भाई चांद को नहीं देखते, हाँ। कलंक लगता है, उस रात में आज से 500 साल पहले यहाँ नाग बाबा का जन्म हुआ है। ऐसा है? हाँ, जन्म हुआ यहाँ। मंदिर गांव में बना है, यहाँ से 20 किलोमीटर डाउन नीचे 5 मंजिला मंदिर बना है। अभी बहुत साल हो गया, जहाँ डेली पूजा होती है। यहाँ वो वर्ष में एक बार आते हैं। अच्छा। हाँ, ऋषि पंचमी के दिन आते हैं, वो पूरी रात में उधर में पूजा होती है और इधर में कीर्तन होता है। हमारा जो निचला स्टोरी है, इसमें वो बहुत बड़ा रसोई है, रसोई पूरे दिन भोजन वोजन चलता है पूरा दिन भंडारा चलता है। भंडारा चलता ये जितना भी दुकानदार आता है ये सब बंद होता है, है, वो बंद रहेगा सब बंद रहता है। और पैदल आएगा आदमी सब भीतर? हाँ, कोई घोड़े पर आता है ना, गाड़ी से आता है, तो फिर पूरे दिन यहाँ भंडारा चलता है। कब होता है ये सितंबर में, सितंबर 8 या 9, 8 से 12 सितंबर के बीच वो डेट तिथि डेट आती है, डेट। अच्छा। हाँ, जिस दिन कहते हैं भाई चांद को नहीं। মন্দির দেখো, কাণ্ড দেখো, কীভাবে সব কাপড় বেঁধেছে, চূর্ণি বেঁধেছে নিজেদের ইচ্ছা পূরণের জন্য। ও হো হো বাবা, এই বছরে একবার খোলে, এই দরজা বন্ধ, হ্যাঁ, ভিতরে তালা মারা রয়েছে, বছরে একবার খোলে, যখন চাঁদকে দেখে না মানুষ। হ্যাঁ, দেখো কি কাণ্ড, মানুষের মনের ইচ্ছা পূরণের জন্য সব কাপড় বেঁধেছে এখানে, দেখো চুর্নি টুর্নি। ওরে বাবা, কি দৃশ্য দেখো। চলো, মন্দির ভিতরটা কিন্তু বন্ধ থাকবে, ওটা ওই বছরে একবারই খুলবে। আর দেখো বাইরের দৃশ্য, দেখো বাবা। আর এইখানে আছে ভিউ পয়েন্ট, এখানে ভিউ পয়েন্ট আছে, এখানে টেলিস্কোপ লাগে, কিন্তু সেই টেলিস্কোপগুলো আজকে লাগেনি বর্ষার কারণে, বৃষ্টি হচ্ছে। আমি তো রেনকোট পরে আছি। এইখানে টেলিস্কোপ লেগে পুরো ভিউ দেখা যায়, কিচ্ছু দেখা যাচ্ছে না ওয়েদারের জন্য। ফাইন, দেখো এই যে এখান থেকে সব অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে, দারুণ। चलो लेट्स गो। ফাইন। কুফরির এই পার্কে একটা হাত, এত সুন্দর হাতের পাতা একটা গাছকে ধরে রেখেছে, কি সুন্দর বানিয়েছে, দারুণ লাগছে দেখতে। লোকজন একটু কম আছে শুধুমাত্র ওয়েদারের জন্য, নাহলে অনেক লোক ভিড় হতো। আর ভালো লাগবে, ভিতরটা বেশ ভালো লাগবে দেখতে। ওই দেখো, বাহ, এখানে একটা সে তৈরির কাজ চলছে, যে রং কি সুন্দর লাগছে দেখ। হিমাচলের কালচার বেশ সুন্দর, হিমাচলীদের নৃত্য দারুণ লাগছে। এখানে হিমালয়ের অনেক ভিউ পাওয়া যায়, যে টেলিস্কোপ পয়েন্ট। কিন্তু আজকে তো ওয়েদার এত খারাপ এখন,
বৃষ্টি হচ্ছে না কিন্তু একদম ঠান্ডা কুয়াশাচ্ছন্ন মেঘলা একদম আকাশ, কিছুতেই ক্লিয়ার হচ্ছে না। এখন বেলা 2টো বাজে, তবুও ওয়েদার এরকম। চলো এবার বেরিয়ে যাব। ভালো একটা দিনের প্রোগ্রাম কিন্তু কুফরি, পুরো একটা দিন। সকালে আসবে 10টার দিকে, বিকাল 4টা পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার আছে, সেগুলো করে আপনি বেরোতে পারেন। সিমলা থাকলে একটা দিন কুফরির জন্য রাখতে হবে আপনাকে, কিন্তু এর জন্য অনেক অর্থ প্রয়োজন। আমি দেখলাম একটা রাইডিং আছে 1500, ভিতরে ঢুকেও কিন্তু বিভিন্ন কায়দা কানুন করে এরা মানুষের কাছ থেকে পয়সা কালেকশন করছে। কিছু করার নেই, চলো, না জানলে কিছু বোঝা যাবে না। দেখতেই আমরা যখন ঘুরতে বেরোই তখন তো কিছুটা অর্থ খরচ হবে, জেনেই বেরোই। সুতরাং এইগুলো নিয়ে অত ক্যালকুলেশন করলে চলবে না। আমাদের সিমলা ভ্রমণ অনেকটা শেষের পথে, এখন বেলা 3টা বাজে। আমরা যাচ্ছি এখন জাখু হনুমান মন্দির দেখতে। এটা সিমলার কাছাকাছি একদম, পায়ে হেঁটে ম্যাল থেকে আসা যায়। রোপওয়ে আছে পায়ে হেঁটে, এছাড়া রোপওয়েতে 250 টাকা টিকিট। আপনি জাখু শিব মন্দির দেখবেন। যদি আপনি সিমলায় স্টে করেন তাহলে 2 দিন এখানে কিন্তু এদিক ওদিক ঘুরে টুরে অনেক কিছু দেখা যেতে পারে। হনুমানজির মন্দির, হনুমানজির মন্দির আজকে মঙ্গলবার, দারুণ ব্যাপার। দেখো হনুমানজির দর্শন করতে আসি, দারুণ। আসো। गाड़ी में थी। चलो जाखू का मंदिर है ना, अरे बाबा बालकनाथ मंदिर जाखू शिमला। बाप रे बाप, दारुण। हनुमान मंदिर जाखू, ओहो दारुण। देखिए हनुमान जी, जय हनुमान जी। इतना लंबा, अरे बाप रे बाप रे बाप, বিশাল মূর্তি। আর এত সুন্দর লাগছে। ইস ওয়েদারটা খারাপ গো, নাহলে আজকের দিনটা এত সুন্দর কাটতো আমাদের। শুধু ওয়েদারটা যেন আফসোস হচ্ছে। ওয়েদারটা সারাদিন একটু রোদ উঠলো না, হ্যাঁ, চারিদিকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, নাহলে এত সুন্দর একটা লোকেশান আমরা দেখলাম। জাখু মন্দির, হনুমানজি। চল আমরা মন্দিরে ঢুকবো। গাড়ি আছে, গাড়ি যাচ্ছে, দেখতে হতো। রোপের ব্যবস্থা আছে, সুন্দরভাবে সাজানো, দারুণ দারুণ, অপূর্ব অপূর্ব, দারুণ। সিমলায় আসলে এই মন্দির আপনাকে অবশ্যই দেখতে হবে, দারুণ দারুণ, খুব ভালো লাগবে। হ্যাঁ খুব ভালো লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ খুব সুন্দর। ভিতরে তো ফটো তুলতে পারলাম না, যেখানে আমাদের হনুমানজি রয়েছেন, ভিতরে ডেকোরেশন খুব সুন্দর, ভালো লাগবে। দারুণ ভব্য পরিবেশ, চারিদিকে দেখুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র চলছে মাইকে, তখন হনুমান চল্লিশা চলছে, ভিতরে বহু মানুষ বসে বসে হনুমান চল্লিশা পড়ছে। ফাইন, খুব সুন্দর লাগে। এই একটু ওয়েদার ক্লিয়ার হয়েছে, তাই না? এখন একটু রোদ উঠছে, একদম ঝকঝক করছে, পুরো সিমলা শহরটা উপর থেকে দেখা যাবে। এই যে বালকনাথজির মন্দির একটু দর্শন করি, চলো, দারুণ। ওই দেখো এখন ভিউ একটু একটু ক্লিয়ার হচ্ছে। বেশ পুরো আকাশটা পরিষ্কার হলে দারুণ লাগছে দেখতে। বাবা দারুণ, দেখো ভিতরটা কি সুন্দর সাজা। সিমলা শহরকে বিদায় জানিয়ে আমরা চললাম। এখন যাব কালকা, যেতে ঘন্টা 3 লাগবে। রাত্রি 12টার সময় কালকা থেকে আমাদের ট্রেন দিল্লি, তারপরে কালকে দিল্লি থেকে ডালখোলা। ফাইন, কি সুন্দর দৃশ্য দেখ। তখন বিকাল 5টা বাজে, 5টা 15-তে আমরা সিমলা আইএসবিটি থেকে একটা বাস ধরলাম কালকার। বাসের ভাড়া ছিল দুজন মিলে প্রায় 570 টাকা মতন ভাড়া নিল দুজনের। হ্যাঁ, 100 কিলোমিটার রাস্তা, অনেক টাকা ভাড়া। আর রাতের অপূর্ব দৃশ্য, রাস্তার দুই পাশে ধাবা। সিমলা থেকে যখন কালকা যাবেন, বড় বড় সব ধাবা, বড় বড় সব জুসের দোকান, হ্যাঁ, এইসব দোকান টোকান দেখতে দেখতে আমরা কালকা পৌঁছালাম। 12 তারিখ
12/7/2025 তারিখে এই কালকা স্টেশন থেকে আমরা শ্রীখণ্ড কৈলাসে যাত্রা শুরু করেছিলাম। নেতাজি এক্সপ্রেসে নেমেছিলাম। সেদিন কোচের রং ছিল আলাদা, নতুন কোচ। গত 5-6 দিন ধরে একটা নতুন কোচ চলছে, এখন নতুন ধরনের কোচ চলছে, খুব সুন্দর। আজ এখান থেকেই আবার 22/7/2025 তারিখ, 11 দিনের মাথায় আমরা আবার ফিরে যাচ্ছি আমরা নিজ নিজ ডেস্টিনেশনে, নিজেদের বাড়িতে। আমাদের শ্রীখণ্ড কৈলাস যাত্রা সফল হয়েছে এবং তার সাথে আমরা ইউলাকান্ডা করেছি আমি আর তুষারবাবু। আর মৌ আর মঙ্গল বাড়ি চলে যায় শারীরিক কারণে, কিন্তু আমরা ইউলাকান্ডা এবং সিমলা করে বাড়ি ফিরছি। অতিরিক্ত আরও 2 দিন আমরা সময় নিলাম, এই 4-5 দিন হাতে সময় নিলাম। আমরা টার্গেট নিয়েছিলাম কিন্নর কৈলাস, কিন্তু কিন্নর কৈলাস হয়নি, বন্ধ হয়ে গেছে। সুতরাং ওই দিকে আর আমরা না গিয়ে এদিকে ফিরে গেলাম। আগামী বছর আবার দেখা যাবে। তো চলুন সবাই সাথে থাকুন। এখন রাত্রি 11টা বাজে বা 11:55 এই ট্রেনটা ছাড়বে। আমার রিজার্ভেশন, আমি ডেট চেঞ্জ করেছি, গতকালই রিজার্ভেশন করেছি, রিজার্ভেশন পেয়ে গেছি আজকে। এটা কপাল ভালো ছিল, সিনিয়র সিটিজেনের একটা কোটা খালি ছিল, রিজার্ভেশন পেয়ে যাই। আজকে এখান থেকে একই সাথে আমি আর তুষারবাবু দিল্লি চলে যাচ্ছি। কাল আমি দিল্লিতে নেমে যাব, দিল্লি থেকে আমার কাল বিকালবেলা ট্রেন আছে, পরশুদিন বাড়ি। এখানেই শেষ করছি আমার শ্রীখণ্ড কৈলাস ট্রিপের ব্লগ। সাথে ইউলাকান্ডা এবং সিমলা দর্শন হলো। তুষার একদম নতুন এবার আমার সাথে যুক্ত হয়েছে, খুব ভালো লাগলো। এই কয়েকদিন ওর সাথে থাকলাম। মঙ্গলের সাথে, ময়ের সাথে আমি একটা ট্রিপ করেছি এর আগে, ওদের তো তুলনাই হয় না। অল্প বয়সী এত সামর্থ্যমান ওরা। তো চলুন সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবেন।